নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। পুজো এসে গেছে। সকল বন্ধুদের জানাই দুর্গাপুজো উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজ দুর্গাপুজো স্পেশাল একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। পুজো মানেই জমিয়ে খাওয়া দাওয়া, অনেক আড্ডা, আনন্দ, ঠাকুর দেখা। তাই পুজোর দিনগুলোতে লাঞ্চ হোক বা ডিনার, ব্রেকফাস্ট হোক বা টিফিন, মনের মতো খাবার না হলে যেন কারোরই ভালো লাগে না। তাই আজ একটি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের আজকের রেসিপি হিঙের কচুরি। হিঙের কচুরি টিফিনেও খাওয়া যেতে পারে, আবার ডিনারেও খাওয়া যেতে পারে। খুব সহজ পদ্ধতিতে কিভাবে হিঙের কচুরি বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। হিঙের কচুরি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমরা কড়াতে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে যেতে তাতে আমরা কিছুটা কালো জিরে ফোড়ন হিসাবে দিলাম। ফোড়নটা একটু ভাজা হলে তেলের মধ্যে পরিমাণ মতো কিছুটা হিং দিয়ে দেব। আমরা যেহেতু হিঙের কচুরি বানাচ্ছি, সেহেতু এখানে হিঙের পরিমাণটা সামান্য পরিমাণে কিছুটা বেশি লাগবে। হিংটা ভাজা হয়ে গেলে এবার আমরা তেলের মধ্যে পরিমাণ মতো ছাতু দিয়ে দেব। এবারে ছাতুটা খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ছাতুটা তেলের মধ্যে ভাজতে ভাজতে ছাতুর রংটা একটু পরিবর্তন হলে ছাতুর মধ্যে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেব। জলটা ছাতুর সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার ছাতুর মধ্যে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো কিছুটা মিষ্টি দিয়ে দিতে হবে। নুন এবং মিষ্টিটা ছাতুর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নুন এবং মিষ্টিটা খুব ভালোভাবে ছাতুর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো কিছুটা ভাজা মশলা ছাতুর মধ্যে দিয়ে দেব এবং ভাজা মশলাটাও খুব ভালোভাবে ছাতুর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভাজা মশলাটা খুব ভালোভাবে ছাতুর সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ছাতুর মধ্যে আরো কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে। জলটা ছাতুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ছাতুর পুরটা তৈরি হয়ে গেছে। এবারে ছাতুর পুরটা কড়া থেকে একটি পাত্রে ঢেলে নেব। পুরটা হালকা ঠান্ডা হতে দেব। পুরটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমরা পুরটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। ছাতুর পুরটা মেখে নেওয়া হয়ে গেছে। এবারে অন্যদিকে আমরা পরিমাণ মতো কিছুটা ময়দা নিয়ে নেব। এবারে ময়দার মধ্যে পরিমাণ মতো সাদা তেল এবং সামান্য পরিমাণে কিছুটা নুন দিয়ে ময়দার সঙ্গে তেল এবং নুনটা ভালোভাবে মিশিয়ে নেব।
ময়দার সঙ্গে তেল এবং নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমরা ময়দার মধ্যে একটু একটু করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মেখে নেওয়া হয়ে গেছে। এবারে হাতে কিছুটা সাদা তেল নিয়ে ময়দাটা আবারও কিছুটা মেখে নেব। এবার ঢাকা দিয়ে ময়দাটা 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। ময়দার মণ্ডটা আবারও একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এবারে মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। ময়দার লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবারে লেচিগুলো হাতের সাহায্যে বাটির আকারে গড়ে নিয়ে আগে যে ছাতুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর ময়দার এই বাটির মধ্যে দিয়ে মুখটা পুরো সিল করে দেব। এইভাবে সমস্ত লেচিগুলোতে আমি ছাতুর পুর ভরে নেব। ময়দার লেচির মধ্যে ছাতুর পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কড়াতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে দেব। যতক্ষণে সাদা তেল গরম হচ্ছে ততক্ষণে আমরা একটা একটা করে লেচি বেলে নেব। লেচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে এবং অন্যদিকে সাদা তেলও গরম হয়ে গেছে। এবারে আমরা কচুরিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, কচুরিগুলো প্রত্যেকটা কত সুন্দর করে ফুলে উঠছে।
কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পুরো কচুরির মধ্যে পুরটা কতটা সুন্দরভাবে মিশে গেছে। বন্ধুরা, তৈরি হয়ে গেল হিঙের কচুরি। খুব সহজভাবে বানিয়ে নিলাম এই রেসিপিটি। খেতে হয় দারুণ। এইভাবে রেসিপিটি আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে